মাদ্রাসা ছাত্র মুজাহিদের পিঠের এই কালশিটে দাগগুলো তার পিতৃতুল্য শিক্ষকের বেধড়ক মারধরের চিহ্ন। সামান্য গোসল করতে দেরি করার অপরাধে মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক হাফিজ নাজমুস সাকিব 7 বছরের শিশুটিকে অমানবিক নির্যাতন করেন। আমি গোসল করি না দেখা হুজুর আমার মারছে, হুজুর আমার একবারই দিয়া অজ্ঞান বানাই লইছে। তারপর আমি ওঠার পরে আমার মারতাছে, তারপর আমি পিলারের সাথে চুষা খাইছি। তারপরে আমি কষ্ট করে উঠতে বলতেছিলাম আমি গোসল করবো, তবু আমার মারতাছে, আমার মারার ছাড়ে না। পবিত্র কোরআন শিখতে আসা এই কোমলমতি শিশুর উপর এমন নিষ্ঠুরতার ক্ষোভে ফেটে পড়েছে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। রোজার মধ্যেও নাকি মারছে, কিন্তু আমার ছেলে ভয়ে বলে নাই, যেহেতু বাড়ির বললে নাকি আরো মারবে, তো এইবার এমন ভাবে মারছে যে ওর সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, সারা রাত তো বমি করতে করতে শেষ। হুজুর যেইভাবে মারলো, মারধর করলো, এইভাবে কি মানুষ মারে মানুষকে? এভাবে মারলে বাচ্চাটা মরে যেতে পারে। বাচ্চাটা ছোট বাচ্চা কলিজায় রাখলে, ফুসফুসে রাখলে বাচ্চাটা মরে যেত। এখন যে হুজুর এই কাজ করছে, এই হুজুরের সঠিক বিচার চাই, সঠিক বিচার চাই। আর হুজুরকে যদি আমি পাইতাম আমি নিজে, তাহলে আমি এইভাবেই মারতাম। পরিবার জানায় মুজাহিদকে কোরআনে হাফেজ বানানোর স্বপ্ন নিয়ে মাদ্রাসাতুল আবরার আরাবিয়া মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল, কিন্তু শাসনের নামে তার উপর যে বর্বরতা চালানো হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মারধরের পর শিশুটি গুরুতর আহত হলেও মাদ্রাসা কর্তৃপক্ষ পরিবারকে কিছুই জানায়নি। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করেন। ইমন চোরেরও মারে না মানছি, হ্যাঁ তো কোনো অপরাধ করছে না শিশু মানুষ। ইমন মায়ের মারছে, সেরায় বইসে হয়ে থাকতে পারছে না, সেরায় মায়ের মরার অবস্থা। পরে তারে আমরা জেলা টানছি, জেলা টাইনা ভর্তি করছি। বর্তমানে শিশুটি হাসপাতালে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে এবং সুস্থ হতে সময় লাগবে। সে শারীরিকভাবে খুবই দুর্বল, সে 2 বার বমি হিস্ট্রি দিয়েছে, তার শরীরে জ্বর আছে এবং সে অনেকটা মানসিকভাবে বিপর্যস্ত। তার পিঠে, হাতে, পায়ে ব্যথাঘাতের চিহ্ন। 5-7 দিনের মধ্যে সে হয়তো শারীরিকভাবে সুস্থ হয়ে উঠবে, কিন্তু মানসিকভাবে সুস্থ হয়ে উঠতে কিন্তু তার বেশ কিছুদিন সময় লাগবে। এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক দেখে মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষককে বহিষ্কারের কথা জানালেও পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে আটক করেছে। সে গোসল করে নাই, খেলাধুলা করতেছিল, আওয়াজ হচ্ছিল, তারা অনেকবার আদেশ করার পরেও সে যায় নাই। তো এই কারণে আমি এই অমানবিক আচরণটা কিভাবে ভুলে করে ফেলছি, সেন্স ছিল না। নারী সন্তান তুল্য ছাত্র মুজাহিদ এক শিক্ষকের মাধ্যমে আঘাতপ্রাপ্ত। আমি তাৎক্ষণিক ফোনে ওনাকে সান্ত্বনা দিয়ে এবং আশ্বস্ত করি এই প্রতিষ্ঠানে মুচলেখা দিয়ে এই শিক্ষক অনেক বিলম্বে এই প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা। আমরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে আমাদের হেফাজতে নিয়ে আসি, তার ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে আমরা বিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করি।